সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজনে তবুও ইছামতি সাহিত্য পত্রিকা ব্যারাকপুর শ্রীপল্লী 18 জানুয়ারি রবিবার 2026 বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত ব্যারাকপুর শ্রীপল্লী গ্রামে অবস্থিত সেই মহামানবের বসতভিটেতে কবিকণ্ঠে কবিতা পাঠ নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তবুও ইছামতি সাহিত্য পত্রিকার সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণী মানুষদের উপস্থিতিতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠেছিল বাংলা সাহিত্য জগতের এই পীঠস্থান। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রমাদেবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত পত্রিকার সম্পাদক কবি বাচ্চু হালদার এবং সহ সম্পাদক চয়ন বিশ্বাস। এরপর মঞ্চস্থ করা হয় কবি ও বাচিক শিল্পী বাচ্চু হালদার আবৃত্তি শিক্ষা কেন্দ্র শ্রুতি কথনের ক্ষুদে শিল্পীদের সমবেত প্রয়াসে একটি কবিতা কোলাস। তারপর কবি সমরেশ মুখার্জির একটি স্বাগত ভাষণের পর উপস্থিত গুণীজনেরা এক এক করে তাদের সৃষ্টি উপস্থাপন করেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বাচ্চুবাবু বলেন, অনেক গুণীজনই বেশ কিছুদিন ধরে বিভূতিভূষণের জন্মভিটে ধুলো গায়ে মাখার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী এই প্রয়াস। আগামী 28 ভাদ্র পত্রিকা প্রকাশের মূল অনুষ্ঠানে আরও বৃহৎ স্তরের আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। উক্ত অনুষ্ঠানে সম্পাদক ও বাচিক শিল্পী বাচ্চু হালদার সহ বিশিষ্ট সংগঠক সাংস্কৃতিক প্রেমী তপন মজুমদারের স্বর্গীয় পিতা গৌরাঙ্গ মজুমদার ও স্বর্গীয় মাতা তুলসী মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে সম্মাননা প্রদান করেন কলাবন্ত মিউজিক স্কুলের কর্ণধার বনানী সরকার ও শিল্পীরা। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। নবমী গল্পটা পড়ি, আবার একই রকম মুগ্ধতায়। তারপর আমার ঘরের জানালা খুলে দিই, যেন অন্য একটা জগতের একটানা বৃষ্টির দিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে না সেই পেরিতে থাকে। উপস্থিত গুরুজনদেরকে আমার স্থান বিশেষ নমস্কার এবং বাচ্চাদেরকে আকাশ আমার এই ঝিরিল নীল আকাশ আমার এই হবে তখন মহাপ্রসবিনী, সব সন্তানের পাশে দাঁড়াবে জানি, সবার নেই কোনো দ্বিধা। তাড়িয়ে দিয়েছে, আমি তো পাগল নই, আমার বড় ক্ষুধা ক্ষুধার জ্বালা। আর স্বপ্নে তোমার পাই যে দেখা, কত কথা যেন বলি, অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ। মনে কাহারে তুই 25 সঙ্গপনে, নয়সে যেথায় পথ কাটছে 12 মাস। রৌদ গ্রামটা তার নাম নিশ্চিন্দিপুর। এইটা কি একই? লিখিতভাবে বিভূতিভূষণ জানিয়ে গেছেন যে তিনি ভাগলপুরে বসে এই উপন্যাস। মাটির গন্ধে ভেজা মানুষের দীর্ঘশ্বাস। নদী বল, তিনি জানেন নদী মানেই গল্প, নদী মানে সব কিছু এলোমেলো। তখন শব্দগুলো কুড়িয়ে আনি অনুষ্ঠানের ঝুড়িতে, ছড়িয়ে দিই সামনে, দেখি তাদের মার কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানা। জল ঢালো, ফুল বেলপাতা চড়িয়ে কত দীপ ধূপ জ্বালো, বাবা বাবা বুলি তুলে পথঘাট দাও মারিয়ে, নিজের বাবার যত্ন কর, সেই তো জীবন্ত শিব, দেবতার আশিস পাবি যদি পুজো করিস শিব। নমস্কার। যার কাছে শিখেছি সেই আমার যে গুরু নিয়ে একটা কবিতা বলছি। কবিতার নাম ছিন্নমূল। জগৎকে চেনার দেখার যে স্বপ্ন অপুর চোখ দিয়ে আমরা দেখতে পারি। এই দারিদ্র দেখে বিখ্যাত অভিনেত্রী এই ছবিটা বেরোনোর পরে সারা বছর ধরে চলছিল যে ভবের খেলা, তার শেষ আজই রাত্রিবেলা। সুখ দুঃখ হারি বন্ধু বা বাচিক শিল্পী যারা আছেন প্রত্যেককে আমার অভিনন্দন। আর আজ এই পবিত্র একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। আর একটু পিছনে গেলে এই বাড়িতে অনেক আগে আমরা তখন ও আর আমি দুজনে মিলে আরও কেউ ছিল, আমরা সেই অনুষ্ঠানগুলো করতাম।
এই কবিতা দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শুরু করব এবং তার আগে আমাদের প্রিয় শ্রদ্ধা জানাবো আমাদের প্রিয় স্যারকে, শ্রদ্ধা জানাবো আমাদের প্রিয় শিক্ষককে। স্যার ভক্তদের এ পথ দিয়ে যেতে, কবিতা এ পথেই হারিয়ে গেছে। কথা ছিল ওরা থাকবে। নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে মাঝে মধ্যে ভাবেন তাদের নুনানিতে মাস্টার তারা হরির গীতে হরি আরুষিতে অধরের মোরা সই বকছি মিছে হলো দেখ সাগের পিছে কুঠির মাঠে যেখানে পলাশ ফোটা কুঠির ওই জীর্ণ দেওয়াল। আমার গ্রাম নয় রে ছোট, বড় বিরাট মস্ত। আর গ্রামের রাস্তা সরু, সবার মুখে হাসি কথা। থাকবে চিরদিন রক্ত জড়িয়ে স্বাধীনতা পেয়ে জয়গান গেয়ে তোমারই পুঁজি রইব ততদিন সঞ্জীবনী মন্ত্রে তব মুক্ত ভারতবাসী। এই মোমেন্টটি তুলে দিচ্ছেন। উনি লিখেছেন, তোমাদের আদরের সন্তানরা তপন, তরুণ, তুষার ও রেখা, তোমরা খুশি হবে। তোমাদের 4টে নাতি ও নাতনি এখানে বিভূতিভূষণের বাড়ির উঠোনে সাহিত্য বাসর এবং কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে বহু কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকরা এসেছেন। ক্ষুদে শিল্পীবৃন্দরা তারাও এখানে অনুষ্ঠান করেছেন একটা জমজমাট পরিবেশে শীতকাল। এবং আমার কবিগুরু বাচ্চু হালদারের খুবই কাছের, তার হাত ধরে আমার এই কবিতার লাইনে আসা। তবে আজকে যারা এখানে আমাদের এই অনুষ্ঠানে ইছামতি পরিবারে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আপনাকেও ইছামতি পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। তপনবাবু এই মঞ্চে করেছেন, আমি নিজে সেই সকাল 9টার থেকে এই মঞ্চের উপরে আছি। সকলকে যতটুকু পেরেছি তাদেরকে সমাদর করতে, তাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তাদেরকে সামিল হতে, তাদের অংশগ্রহণ করতে এবং সব খুশির সঙ্গে বলতে পারছি যে যতজন এসেছিলেন সকলেই এই মঞ্চে পারফর্ম করে গেছেন। আর আপনি এসছেন সকাল থেকে, আপনাকেও দেখছি। তখন কথা বলবো, আমার একটু আগে এক ভদ্রলোক এই উপমহাদেশের বাঙালি জাতিসত্তার যে আলাদা বৈশিষ্ট্য সেটা নিয়ে উনি কিছু বললেন। আজকে কি আপনি কোনো প্রোগ্রাম করবেন? দেখেন যারা কবিতা লেখেন এই এবং 1940 সাল থেকে 1950 সাল পর্যন্ত বিভূতিভূষণ করলেন যে এই এখানে এসে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে। আর আমাদের বঙ্গবন্ধু মিউজিক স্কুল থেকে আমরা এসেছি, আমাদের এখানে আনানোর জন্য আমরা এখানকার কর্তৃপক্ষদের আমরা অনেক ধন্যবাদ। ভীষণ বন্দ্যোপাধ্যায় ভীষণ একটা অনুষ্ঠান হচ্ছে সাহিত্য পরিবারে, ইছামতি পরিবারে। আমি আবৃত্তি করেছি, আমারও খুব ভালো লেগেছে। এবং বাচ্চু হালদার মহাশয় এবং তপন মজুমদার মহাশয় খুবই ভালো মানুষ। তারই অনুপ্রেরণায় পূর্বতারা পত্রিকার থেকে আমি তরফ থেকে একটা ইন্টারভিউ বা ছোট্ট একটা আমাদের হাই স্কুলেও আছে। আবার বলুন আপনার অনুভূতিটা। মন্টুদাই বলতাম, আমার চেয়ে বড় হলেও মন্টুদাই বলতাম, আমার ভাই বিপ্লব প্রচলিত শিল্পী নয়। এবং একটা সুন্দর পরিবেশ অনুভূতি করছি। এখানে দেখছি ঢুকেই আমরা গান শুনতে পেয়েছি, এখন তার সম্বন্ধে আমরা শুনতে পেয়েছি। আমরা তার ছোটবেলার ছবি, তার স্ত্রীর ছবি, এমনকি ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পেয়েছি। কিছু সদস্যদের নিয়ে এসেছি, আমরা স্মরণকারী প্রোগ্রাম হচ্ছে কবিতা, গান, আর এখানে আমরা সারাদিনই থাকবো। এইটা ওনার অনুষ্ঠানে আমি যোগদান করেছি। সকলের মূল্যবান কথা এবং উপস্থাপন তবুও ইছামতি বলে আমাদের একটি সাহিত্য পত্রিকা, সেই পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে আজকে এই শীতের দিনে, জানুয়ারির এই শীতের দিনে
আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি, সেখানে কবিতা পাঠের আসর, পিকনিকও